বাংলাদেশের অবস্থা নিয়ে আমরা ভিডিও করেছি। দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার বিরুদ্ধে আমরা গলা তুলেছি এবং সেই গলা তোলার জন্য অনেকেই আমাদের অনেক কথা বলেছেন। বিশেষ করে যারা সোকল্ড প্রগতিশীল বা সোকল্ড ধর্মনিরপেক্ষ বলে নিজেদেরকে জাহির করেন, তারা অন্যান্য ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে আমাদের দেখানোর চেষ্টা করেছেন। শুনুন, ভিডিও শুরুতে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো দেশে ধর্মের নামে কোনো মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা যতটা অন্যায়ের, সেরকমই ধর্ম ছাড়াও কোনো মানুষকে পিটিয়ে মারাটাও সমান অন্যায়। কেরালাতে যে ঘটনা ঘটেছে সেটা দিয়ে অনেকেই আমাকে ভিডিওর সঙ্গে তুলনামূলক আলোচনা করতে চাইছেন। ধর্ম সম্প্রদায়ের নামে মানুষকে খুন করার বিরোধিতা করলে গায়ে দাগ লাগানো হয় না। ঠিক আজকে যেভাবে আপনাদের সামনে এসেছি কেরালার ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে, এবং শুধুমাত্র একটা খবরের মতন করে আপনাদের সামনে বিষয়টা বলবো না। তার কারণ দীপু দাসকে নিয়ে ভিডিও বানানোর পরে আমার বিরুদ্ধে এরকম অভিযোগ অনেকেই করেছেন, আমি বোধহয় কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছি, নিজেদের সম্প্রদায়কে নিয়ে বলছি না। দেখুন, নিজেদের পরেদের এটা কোনো ব্যাপার না। এটা আপনাদের মস্তিষ্কে রয়েছে, আপনাদের ভেতরে রয়েছে, আমার ভেতরে নয়। কারণ আমি এভাবে ভাবতেই শিখিনি। আর নেই বলেই যে কোনো অন্যায়, যে কোনো ধর্মীয় অপশাসন, যে কোনো ধর্মীয় ঘৃণার বিরুদ্ধেই আমি গলা তুলতে পারি। আমার কিচ্ছু যায় আসে না। নিজেকে সোকল প্রগতিশীল, সোকল ধর্মনিরপেক্ষ প্রমাণ করার কোনো দায় আমার নেই। আমি মনে করি ধর্ম এমন একটা বিষয় যেটা মানুষকে হিংস্র করে তুলবেই। বর্তমানে তাই হচ্ছে। এখন বিষয় হলো ধর্ম আর আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা অন্য বিষয়। আধ্যাত্মবাদ মানুষকে উদার করে, আর ধর্মের মানে মানুষ তো আজ কিছু বোঝেই না। হিন্দু ধর্মের মধ্যে অবশ্যই সেই উদারতার বিষয়টা রয়েছে, এটা আমি বিশ্বাস করি। শুধু হিন্দু কেন, পৃথিবীর সব ধর্মের মধ্যেই সেই উদারতার বিষয়টা রয়েছে। কিন্তু কেউ কেউ সেই উদারতার বিষয়টা থেকে বেরিয়ে এসে হিংস্র হয়ে উঠেছেন। সেই জন্যই সেই বিষয়টাকে সম্পূর্ণভাবে একটা সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া যায় না, যেভাবে আপনারা করতে চাইছেন। এতগুলো কথা ভিডিও শুরুতেই বললাম, তার কারণ অনেকেই যে কোনো একটা ঘটনাকে নিয়ে রাজনৈতিক রং লাগাতে চান। প্রতিবাদটাও আজকাল হয়ে গেছে রাজনৈতিক রং গায়ে লাগানো, রাজনীতি করা। তাই যে কোনো অন্যায় চোখের সামনে ঘটতে দেখেও আপনারা আগে মেপে নেন কোনটার প্রতিবাদ করা উচিত আর কোনটার প্রতিবাদ করা উচিত নয়। দীপু দাসের প্রতিবাদ করলে আপনি আর প্রগতিশীল থাকতে পারবেন না। ওইদিকে কেরালার একটা নিরাপরাধ ছেলেকে পিটিয়ে মারার প্রতিবাদ করলে আপনি আর হিন্দু থাকতে পারছেন না বা হিন্দুত্ববাদী হতে পারছেন না। এই বিষয়গুলো থেকে, এই বাইনারিগুলো থেকে একটু বেরিয়ে আসুন। সমাজটাকে দেখুন, পৃথিবীটাকে একটুখানি চোখ খুলে দেখুন। পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে। মানুষকে ভালোবাসার থেকে বড় কোনো ধর্ম হয় না। এই বিষয়গুলো যবে আমরা উপলব্ধি করতে পারবো, তবে দেখবেন এই ধর্মীয় সংকট, এই ধর্মীয় প্রবলেমগুলো অনেক সলভ হয়ে গিয়েছে। এটাই বাস্তব, আপনি মানুন আর না মানুন। আসল সমস্যা তো আমাদের ভেতরে, আমাদের মস্তিষ্কে, আমাদের ভেতরে প্রতিদিন যে ঘৃণার সঞ্চয় হচ্ছে। আসুন আজকে কেরালার ঘটনার সঙ্গে দীপু দাসের ঘটনার একটা তুলনামূলক আলোচনা করি। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। প্রথমেই বলি, কেরালাতে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দাজনক, জঘন্য একটা অপরাধ। এর নিন্দা করার কোনো ভাষা নেই। কেরালার পালাক্কারে বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ের এক নিরীহ অসহায় গরিব পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মেরেছে একদল উন্মত্ত মানুষ। ঘটনাটা ঘটেছে এমনভাবে যে সেখানে এটাকে জাস্টিফাই করা বা এটার পক্ষে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। 31 বছরের রামনারায়ণ বাঘেল নামে এক গরিব পরিযায়ী শ্রমিক পেটের দায়ে কাজের সন্ধানে গিয়েছিলেন কেরালায়। সেখানে গ্রামবাসীরা তাকে চোর সন্দেহে ঘিরে ধরে। তারপরে প্রশ্ন করে, তুই বাংলাদেশি? এরপরে এলোপাথানি মারতে শুরু করে। বাঘেল কথা ভালো মতন বলতে পারে না। সে বারবার নিজের অবস্থা বোঝাতে চেয়েও কিন্তু গ্রামবাসীরা তার কথা শুনতে চায়নি। মারের চোটে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার ময়না তদন্তের পরে চিকিৎসকেরা এই বিষয়ে নিশ্চিত করেন যে রামনারায়ণ বাঘেলের দেহে কোনো অংশই আর অক্ষত ছিল না। মানে তাকে এমন মার মারা হয়েছে যে শরীরের সমস্ত অংশে ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। 80টা গ্রেড ইনজুরি মার্ক পাওয়া গিয়েছে তার দেহের বিভিন্ন জায়গায়। সবচেয়ে বেশি আঘাত লেগেছে তার মাথায়, এবং মাথায় আঘাত লাগার কারণেই ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, অর্থাৎ রক্তক্ষরণ হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে এক অসহায় শ্রমিক মারা গিয়েছেন। এসআইআর এর আবহে এরকম একটা ঘটনাকে স্বাভাবিকভাবেই বিরোধী শিবির লুফে নিয়েছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। বিজেপি সরকারের করা এসআইআর এবং বাংলাদেশি ভারতে রয়েছে এই সন্দেহে মানুষের মনে ঢুকিয়ে দেয়া এই বিষ, এবং সে কারণেই এরকম ধরনের ঘটনা ঘটেছে, তাদের এটাই অভিমত। এবং ছত্তিশগড়ের এক নিরীহ গরিব শ্রমিককে পিটিয়ে মারার ঘটনাও এই এসআইআর নিয়ে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া ভয়েরই পরিণাম, এমনটাই তারা মনে করেন। এই পর্যন্ত ঘটনাটা একভাবে চলছিল এবং তারপরেই এই ঘটনার গতিপথ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা শুরু হলো।
অনেকে আবার বাংলাদেশের দীপু দাসের হত্যার সঙ্গে ছত্তিশগড়ের শ্রমিক রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে মারার ঘটনাকে এক করে হয় দীপু দাসের ঘটনাকে ইচ্ছাকৃত ছোট করতে চাইলেন, না হলে দুটোকে ব্যালেন্স করতে চাইলেন। এখানেই আমার প্রধান আপত্তি। দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা। কারণ বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে দীপু দাসের সাথে, সেটা পরিকল্পিতভাবে ধর্মীয় কারণে দীপু দাসকে খুন করা হয়েছে। কারণ দীপু দাস হিন্দু, এবং সবথেকে বড় কথা, দীপু দাস কিন্তু সেই দেশের প্রশাসনের কাছে আশ্রয় চাইতে গিয়েছিল। পুলিশ তাকে উন্মত্ত উগ্র মৌলবাদীদের হাতে তুলে দিয়েছিল। কারণ সেই দেশের পুলিশও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেই বিষয়টা হয়নি। রামনারায়ণ বাঘেলের মৃত্যুর পরেই সেই গ্রামের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রায় সকলেই যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনি বলবেন দীপু দাসের ক্ষেত্রেও তো গ্রেফতারি হয়েছে। পুলিশ হামলার 31 সেকেন্ডের একটা ভাইরাল ভিডিও প্রকাশ করেছে। পুলিশের হাতে সেটা কোনোভাবে এসে পড়ে। সেখানে স্থানীয় বাসিন্দারা রামনারায়ণকে বারবার একটা কথা জিজ্ঞাসা করছিল, বল তুই বাংলাদেশি কিনা। এক পর্যায়ে একজন তাকে এটাও জিজ্ঞেস করে, তোর ভাষা কি। এর পরের প্রশ্ন, তার গ্রাম কোথায়। এই প্রশ্নগুলো বারবার রামনারায়ণকে শুনতে হচ্ছিল। কিন্তু ভাষাগত কারণে রামনারায়ণ ঠিক মতন উত্তর দেওয়ার আগেই তার চারপাশের লোকেরা নিজেরাই বলে উঠছিল, তুই বাংলাদেশি। গণপিটুনিতে প্রায় অচেতন অবস্থায় রামনারায়ণ বাঘেলকে বলতে শোনা গিয়েছিল তার বোন গ্রামে থাকে, কিন্তু পথ হারিয়ে ফেলায় সেখানে পৌঁছতে পারছেন না রামনারায়ণ। তা সত্ত্বেও উন্মত্ত জনতা বলতে থাকে, তুই বাংলাদেশি। সঙ্গে চলে প্রবল মারধর। ইতিমধ্যে কেরালার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা আইনে একাধিক ধারায় মামলা দায়ের করে দিয়েছে। আত্তাপ্পালাম এই গ্রামের বাসিন্দা 5 অভিযুক্ত মুরলী প্রসাদ, অনু, বিপিন এবং আনন্দনন্দনকে 18 ডিসেম্বরে গ্রেফতার করা হয়েছে। পুলিশ স্পষ্ট করেছে যে রামনারায়ণের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। সে নিতান্ত মামুলি এক গরিব শ্রমিক, কাজের জন্য পেটের দায়ে গিয়েছিল। মানুষের ভেতরে থাকা উন্মত্ত হিংস্রতা রামনারায়ণকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ঘটনাটা এটাই। এবার যেসব মানুষেরা রামনারায়ণ বাঘেলের মৃত্যুটাকে নিয়ে রাজনীতির ছক সাজাতে চাইছেন তাদের বিষয়ে আসি। কারণ আপনারা রাজনীতি করতে করতে ভুলে গিয়েছেন যে হিংস্রতা, উন্মত্ত তাণ্ডবের উৎসের সন্ধান করে তাকে শেষ করতে না পারলে এতে দেশেরও বিপদ হতে পারে। আজকে যেটা হয়েছে রামনারায়ণ বাঘেলের সাথে, সেটা যে কোনো দিন অন্যান্য মানুষ যে কোনো কারোর সাথেই হতে পারে। সুতরাং এটাকে মূল থেকে অবসান করাটা জরুরি। কিন্তু আমরা দেখলাম সেই পথে বেশিরভাগ মানুষই গেলেন না। তার কি কারণ? তারা যেটা করলেন, তারা বাংলাদেশের দীপু দাসের ঘটনার সঙ্গে সেই ঘটনার একটা তুলনামূলক আলোচনা শুরু করে দিলেন বাংলাদেশিদের পাশাপাশি। প্রথম কথা, রামনারায়ণ বাঘেল হিন্দু ছিলেন, তিনি মুসলিম নন। আমি এটা বলতে চাইছি না যে রামনারায়ণ বাঘেল মুসলিম হলে কি হতো। আমি বলতে চাইছি দুটো ক্ষেত্রেই ঘটনা ঘটেছে, কিন্তু ভারতের ঘটনা দীপু দাসের ঘটনার সাথে এক নয়। দীপু দাসকে যারা মেরেছে সম্পূর্ণ ধর্মীয় কারণে, আর রামনারায়ণ বাঘেল মানুষের হাতে মারা গেছে সম্পূর্ণ মানুষের মধ্যে থাকা হিংস্রতা, উন্মত্ততা এবং কিছু ভুল প্রচারের জন্য। কোনোভাবেই যেভাবে বাংলাদেশি সন্দেহে একজন নিরীহ নিরপরাধ মানুষকে পিটিয়ে মারা হয়েছে তাকে আমি সমর্থন করছি না। কিন্তু একটা ঘটনা আমাদের চোখে এড়িয়ে যাচ্ছে। কোনোভাবেই রামনারায়ণ বাঘেলের ঘটনা দীপু দাসের ঘটনা এক নয়। দীপু দাসের ঘটনাটা সম্পূর্ণ ধর্মীয়, আর রামনারায়ণ বাঘেলের ঘটনাটা একটা নিরাপত্তাজনিত কারণে। গ্রামবাসীরা এতটাই উন্মত্ত হয়ে উঠেছিল যে বাংলাদেশিরা ঢুকলে কি হয়ে যেতে পারে, বা বাংলাদেশের ঘটনাগুলোর প্রভাবে তারা এতটাই প্রভাবিত, সে কারণেই ঘটনা ঘটেছে অনেকেই বলছেন। হিতাহিত জ্ঞান তাদের মধ্যে ছিল না। কেরালাতে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দাজনক, বারবার বলছি। একজন মানুষকে শুধু সন্দেহের বশে পিটিয়ে মারা, হ্যাঁ, এটা নিঃসন্দেহে এটা নিন্দা হওয়ার কোনো ভাষা নেই। এবং সেখানে যদি বিজেপির কোনো লোক জড়িতও থাকতো তাহলে তার কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। যেভাবে SIR এর নামে বাংলাদেশি ঢুকে গেছে বলে প্রচার করা হয়েছে এবং তার ফলে পশ্চিমবঙ্গের বহু মানুষ অনেক জায়গাতে বিপদে পড়েছেন, এই ঘটনাও আমরা ঘটতে দেখেছি, তারও আমরা কঠোর নিন্দা করেছি। এমনকি কেরালায় যাকে পিটিয়ে মারা হয়েছে তিনি কিন্তু বাংলাদেশি নন, তিনি বাঙালিও নন, তিনি একজন হিন্দু। কিন্তু কোনো মাপকাঠি এই বিচারকে মাপার জন্য যথেষ্ট নয়। এই গোটা ঘটনার প্রতিবাদ করেছে গোটা দেশ, ছিছি করেছে, নিন্দা করেছে, কারণ এটা সংগঠিত কোনো অপরাধ নয়। এটার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না, এটার পেছনে হিন্দু মুসলমান ছিল না। এবার আসি তাদের কথায় যারা এই ঘটনার সাথে দীপু দাসের ঘটনাকে এক জায়গায় ফেলে এক মাপকাঠিতে বিচার করতে চাইছেন। অনেকে আমাকে বলছেন যে ভারতেও এই ধরনের মব লিঞ্চিংয়ের ঘটনা বহু ঘটেছে। অবশ্যই ঘটেছে। ভারতে যে সবাই সতী সাবিত্রী বসে রয়েছে এমন তো নয়, কিন্তু ধর্মের নামে একটি ছেলেকে মেরে পিটিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেয়া এবং তারপর উন্মত্ত জনতা সেটা নিয়ে
আনন্দ করছেন, এটা ঘটেনি। আপনাদের নোংরা মানসিকতা যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে সেটা বোঝা যায় এই দুটো ঘটনাকে ব্যালেন্স করবার জন্য একই পংক্তিতে ফেলে দেওয়ার মানসিকতা দেখেই। কোনোভাবেই কি দুটো ঘটনা এক? বাংলাদেশের ঘটনা ধর্মীয় কারণে একজন হিন্দু বলে সে নাকি মোহাম্মদ তার বিরোধিতা করেছেন, সে কারণে তাকে পুড়িয়ে মারা হচ্ছে। ভারতে এটা ঘটে না। একটা দুটো ঘটনা যদি ঘটে থাকে, তার বিরোধিতা করেছে গোটা দেশ, দেশের আইন আদালত। আর কেরালার ঘটনাটা বাংলাদেশি সন্দেহে মারা। এখানে ধর্মের স্থান কোথা থেকে এলো? স্পষ্ট বিভেদ রেখাটাকে আপনারা মুছে ফেলতে চাইছেন। আপনারা দেখাতে চাইছেন ভারতেও যাকে মারা হলো সেটা ধর্মের কারণেই মারা হয়েছে, কিন্তু এটা ভুলে যাচ্ছেন হিন্দুরা হিন্দুদের মেরেছে। এখানে ধর্ম নেই, মারা হয়েছে বাংলাদেশি সন্দেহে, অনুপ্রবেশকারী সন্দেহে। এটা নিন্দা করছি, আবারও বলছি চরম নিন্দাজনক। কিন্তু দুটো ঘটনাকে এক করবেন না বস, এটা কোনোভাবেই এক ঘটনা নয়। কেন হঠাৎ করে কিছু মানুষ দীপু দাসের ঘটনার সাথে এই ঘটনাটাকে মিলিয়ে ব্যালেন্স করতে চাইছেন বলুন তো? কারণ আপনারা এটা বুঝতে পেরেছেন যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে এবং তার প্রতিক্রিয়ায় অনেক তথাকথিত সোকল্ড সেকুলাররা প্রতিবাদে নামেননি, তাই আপনাদের মুখ পুড়েছে। আপনাদের অনেকের মুখোশ পাবলিকের সামনে প্রকাশ হয়ে গিয়েছে। মুখোশগুলো ছিঁড়ে আপনাদের প্রকৃত মুখটা দেখা যাচ্ছে, তাই নতুন একটা মুখোশ প্রয়োজন। কিন্তু আপনাদের সেই মুখোশ আমরা খুলে দেব এই ঘটনার প্রতিবাদ করে। সঙ্গে সঙ্গে কেরালার ঘটনাকে আপনারা লুফে নিয়েছেন, প্রমাণ করার চেষ্টা করেছেন ওখানে যেমন মুসলিম মৌলবাদী, এখানে হিন্দুরাও মৌলবাদী। হিন্দুরা এখানে পুড়িয়ে মারছে বা পিটিয়ে মারছে, কিন্তু দুটো ঘটনা এক নয়। এখানে কেরালাতে যাকে মারা হয়েছে তিনি একজন হিন্দু শ্রমিক, আর বাংলাদেশেও যাকে মারা হয়েছে তিনি একজন হিন্দু শ্রমিক। কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হলো বাংলাদেশে সে হিন্দু বলেই মারা গিয়েছে, আর এখানে সে কি হিন্দু না মুসলমান সেই সন্দেহে মারা হয়নি। বাংলাদেশি অনুপ্রবেশকারী ভিনদেশি। এই বিরাট পার্থক্যকে গুলিয়ে দিয়ে দেশের ধর্মীয় অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে এখানকার তথাকথিত সেকুলাররা, তথাকথিত বিজেপি বিরোধীরা। শুনুন, আমরা যদি বিজেপির পক্ষে কথা বলতাম তাহলে কিছুদিন আগেই আমরা আরাবলি পাহাড়কে ধ্বংস করা আর মুনাফাখোর পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে ভিডিও বানাতে পারতাম না। আমাদের শিরদাঁড়াটা সোজা আছে, তাই জন্য দীপু দাসের ঘটনাকে গলা তুলে প্রতিবাদ করতে পারি। আবার কেরালার ঘটনাকেও গলা তুলে প্রতিবাদ করছি। আবারও বলছি, কেরালাতে যেভাবে একজন অসহায় শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটা একটা ঘটনা অবশ্যই, কিন্তু এটা গোটা ভারতের ঘটনা নয়। গোটা ভারত এর নিন্দা করে। এই গোটা ঘটনার বিরোধিতায় সোচ্চার হয়েছে গোটা ভারত, আমরাও সোচ্চার হয়েছি। চরম নিন্দার, এদের কঠোর শাস্তি হওয়া উচিত। তার সঙ্গে এটাও বলছি, ভারতের ধর্মের নামে যেভাবে হিংসা বাড়ছে সেটা উদ্বেগের। ক্রিসমাসের দিন বহু জায়গায় আমরা দেখতে পেলাম তথাকথিত স্বঘোষিত কিছু হিন্দু, তারা নিরীহ শান্তিপ্রিয় খ্রিস্টান ধর্মের মানুষের উপর আঘাত হানার চেষ্টা করেছেন। কিন্তু এই ঘটনার চরম নিন্দা করা হয়েছে বহু হিন্দু মানুষের দিক থেকেও। রামকৃষ্ণ মিশন, সেখানেও যীশু খ্রিস্টের জন্মদিন আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। এখানে ভারতে যেমন উগ্রবাদী কিছু মানুষ আছে যাদের মস্তিষ্কে সাম্প্রদায়িকতা ঘৃণা ছাড়া আর কিছু নেই, সেরকম বহু মানুষ, বেশিরভাগ মানুষই রয়েছেন যারা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা যীশু খ্রিস্টের প্রতি নিজেদের প্রাণের প্রণতি জানান, যারা 25শে ডিসেম্বর বড়দিনকে নিয়ে ট্রোল করলেন, ঘৃণা ছড়ানোর চেষ্টা করলেন, তাদেরকে আমি চরম নিন্দা করি। আপনারা একটা কথা ভুলে যাচ্ছেন, বাংলাদেশে শুধু হিন্দুরা মার খাচ্ছেন না, বাংলাদেশে বৌদ্ধ, জৈন, আদিবাসী, খ্রিস্টানরা মার খাচ্ছেন। তাদের ওপর অত্যাচার হচ্ছে, এমনকি মুসলমানরা যারা আওয়ামী লীগের সদস্য, তাদেরকে কিভাবে মারা হয়েছে, তাদের উপর শোষণ করা হয়েছে। আমরা তাদের পক্ষেও কথা বলছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, আমরা কট্টর মৌলবাদের বিরুদ্ধে কথা বলছি। আর ভারতে আদিবাসী, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এদের প্রত্যেকের অধিকার আছে, কারণ ভারত একটা গণতান্ত্রিক দেশ। এটা শুধুমাত্র হিন্দু রাষ্ট্র নয় বা কোনো মুসলমান রাষ্ট্র নয়। সেখানে বৌদ্ধ, জৈন, আদিবাসী এরাও মাটির সন্তান। ভারতে যতটা অধিকার হিন্দুদের, ঠিক ততটাই অধিকার এদের। সুতরাং যারা 25শে ডিসেম্বর সারাদিন ধরে এই ঘৃণাটা ছড়ালেন তাদেরকেও আমি কন্ডেম করছি। তবে সোকল্ড সেকুলার আপনাদের হঠাৎ করে এই দুটো ঘটনাকে সামনে এনে দীপু দাসের ঘটনাকে ব্যালেন্স করার যে চেষ্টা, তার মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, আপনাদের তথাকথিত রাজনীতি আজকে কতটা দেউলিয়া হয়ে গিয়েছে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার হিম্মতটা পর্যন্ত আপনারা হারিয়ে ফেলেছেন। না হলে একটা জঘন্য মধ্যযুগীয় বর্বর ঘটনাকে কখনোই শুধুমাত্র ব্যালেন্স করবার জন্য এই রকমের তুলনা টানতেন না। আপনাদের প্রতিও রইল ধিক্কার। যারা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে আক্রমণ চালিয়েছে, সেই তথাকথিত স্বঘোষিত হিন্দুরা হিন্দু ধর্মের কলঙ্ক। তারা কেউ প্রকৃত হিন্দু নয়। যারা কেরালাতে একজন নিরীহ শ্রমিককে পিটিয়ে মেরেছে কেবল বাংলাদেশি সন্দেহে, আমি তাদেরও
মনুষ্যত্ব নিয়ে ধিক্কার জানাচ্ছি। তাদের চরম শাস্তি হওয়া উচিত। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের ঘৃণা হিংসা যাতে কোনোভাবেই ভারতকে স্পর্শ করতে না পারে। ভারত এরকম হয়ে যেতে পারে না এবং এখনো হয়ে যায়নি। যারা দেখবার চেষ্টা করলেন ভারত আর বাংলাদেশ একই, তারা মিথ্যে কথা বলছেন। তারা নিজেদের স্বার্থে মিথ্যা প্রচার করছেন। বাংলাদেশের ঘটনাটা সম্পূর্ণ ধর্মীয় কারণে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, আর এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পরধর্মকে শ্রদ্ধা করতে জানে এবং শ্রদ্ধা করতে পারে এই দেশ, তাই বারবার পরধর্মের মানুষকে এদেশে তারা জায়গা দিয়েছে। এটাই ভারতবর্ষ। বাংলাদেশে জাতির জনক শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করা হয়েছে এবং পরবর্তীকালে তার মূর্তি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্তটা নিয়ে যখন নিন্দিত হন বাংলাদেশ, তখন তারা পাল্টা ভারতের বিরুদ্ধে অভিযোগ করে যে ভারত এত বড় বড় কথা বলে, কিন্তু তারাই তো তাদের জাতির জনককে খুন করেছে। কিন্তু এখানে একটা বড় ফারাক রয়েছে মুজিবুর রহমানের খুনি আর গান্ধীর খুনির মধ্যে। গান্ধীর বিরুদ্ধে বহু অভিযোগ থাকা সত্ত্বেও, এমনকি বিশেষ করে বাঙালির মধ্যে বা সাম্প্রতিক সময় গোটা দেশেই গান্ধীর ভ্রান্ত ভুল নীতি নিয়ে প্রচুর মানুষ অতীতেও সরব হয়েছেন। বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি যে তারা বিরোধিতা করছেন। বিরোধিতাটা কিন্তু গণতান্ত্রিকভাবেই হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে গোটা দেশ গান্ধীজির মৃত্যুতে নাথুরাম গডসেকে সাপোর্ট করেছিল। হ্যাঁ, হতে পারে যে নাথুরাম গডসের ফলোয়ার থাকতে পারে, কিন্তু গান্ধী হত্যাকে আপামর দেশবাসী কোনোভাবেই ভালো চোখে দেখেনি, আজও দেখে না, যতই গান্ধী বিরোধিতা থাকুক না কেন। বাংলাদেশের বর্তমান ছবিটা আমরা যেখানে দেখলাম শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হলো মৌলবাদীদের দ্বারা, ভারতে এটা কখনোই সম্ভব নয়, আর এটা কখনো হয়নি, হবেও না। এমনকি গান্ধীর মৃত্যুর এত বছর পরেও গান্ধীজিকে আমরা স্মরণ করি জাতির জনক হিসেবে, জাতির পিতা হিসাবে। তার জন্মদিন আজও সম্মানের সঙ্গে পালিত হয় এবং আজও গান্ধীজি গোটা দেশের জাতির পিতা। তাই রাজনৈতিকভাবে পার্থক্য থাকতে পারে, মতান্তর থাকতে পারে, কিন্তু দুটোকে এক করা গণতান্ত্রিকভাবে যেমন একরকম নয়, ভারতের সঙ্গে সেই একই লড়াইয়ে বাংলাদেশের পাল্লা দেওয়ার কোনো জায়গা নেই। ভারত মানসিকভাবে অনেক উন্নত এক দেশ। তবে কিছু কিছু উগ্রবাদী এখনো রয়েছে, তাদেরকে খুব তাড়াতাড়ি সরকারের উচিত শায়েস্তা করা, ব্যবস্থা করা। না হলে আমাদের দেশের আবহাওয়াটা ধর্মীয় কলুষতা, সাম্প্রদায়িকতার ঘৃণায় বিষিয়ে উঠবে, যেটা ভারতের পক্ষে মঙ্গলজনক নয়। আজকের ভিডিওতে এটাই তুলে ধরতে আসলাম যে আমাদের ভেতরের ঘৃণাগুলো আমরা ধর্মের উপরে আরোপ করি এবং ধর্মের মোড়ক দিয়ে সেই ঘৃণার যূপকাষ্ঠে বলি দিই সাধারণ মানুষকে। এটাই আমাদের প্রধান সমস্যা। আর সো কল সেকুলার প্রগতিশীলরা আপনারা নিজেদের রাজনীতির কারণে শুধু রং দেখে প্রতিবাদ করেন। আজকের যুগে এই বিষয়টাকে ত্যাগ করুন, সামনে এগিয়ে আসুন, প্রকৃত প্রতিবাদটা করুন। আর যেতে যেতে একটা কথাই বলবো, আমার আশেপাশে, আমার রাজ্য থেকে শুরু করে দেশ, এমনকি দেশান্তরেও সমস্ত সমস্যার মূলে এখন বুঝতে পারছি একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে ধর্মের নামে অধর্ম। ধর্মটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তাই এত সমস্যা। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব না করে যাবেন না। এটা আমার অনেক বড় একটা পাওনা আপনাদের থেকে, যে আপনাদের সাপোর্ট আমরা সবসময় পাই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ারও করতে পারেন। আপনি যদি মনে করেন আমার ভিডিও চাইলেই ঝট করে যখনই আপলোড করব হোয়াটসঅ্যাপে চলে আসবে, চাইছেন তো এমন কিচ্ছু করতে হবে না। ডেসক্রিপশনে যান, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, জাস্ট জয়েন করে নিন। যখনই ভিডিও দেবো আপনার কাছে চলে আসবে। এই ভিডিও নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।